স্ত্রী হাজরা বেগম লস্করের দ্বারা নানানভাবে প্রতারণার শিকার স্বামী সাবুল মিয়া। কাছাড় জেলার বর্তমান লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের আস্তার আলী লস্করের কন্যা হাজরা বেগম লস্করের ওপর তথ্য সহকারে প্রতারণার অভিযোগ তুলেন খোদ স্বামী সাবুল মিয়া। বিগত 9 মাস পূর্বে ইসলাম ধর্ম অনুযায়ী সামাজিকভাবে নর্থ ত্রিপুরার সাবুল মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জয়পুরের হাজরা বেগম লস্কর। কিন্তু বিবাহের কিছুদিন ঠিকঠাক চলার পরে নাকি হাজারার বড় বোন নাজেরা বেগম লস্করের স্বামী বাবুল মিয়ার সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত হয়েছেন বলে জানান স্বামী সাবুল মিয়া। এরপর স্বামী সাবুল মিয়ার বাসা থেকে হাজিরাকে বিগত 25 দিন থেকে দুই বোন নাজিরা বেগম লস্কর ও আনোয়ারা বেগম ও বাবুল মিয়া হাজেরা বেগমকে জয়পুরের বাসায় নিয়ে আসেন এবং হাজিরাকে বোনের জামাই বাবুল মিয়া নিয়ে আসেন এবং এই মেয়ে শিলচর শহরের বিভিন্ন স্পা পার্লারে অবৈধ কাজে লিপ্ত হয়েছেন বলে প্রমাণ রয়েছে বলে দাবি করেন অসহায় স্বামী সাবুল মিয়া। তিনি আরো বলেন, বিগত কয়েক মাস পূর্বে সাবুলকে শিলচরের একটি স্পা পার্লারের মালিক অমিত কর নামের এক ব্যক্তি নাকি স্ত্রী হাজিরাকে সাহায্য করে যাচ্ছে ও তার ষড়যন্ত্রের কবলে পড়ে হাজিরা অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। সবথেকে বড় কথা হলো, সাবুলকে নানানভাবে ভয় ও প্রলোভন দেখিয়ে স্ত্রী হাজিরা বেগম সহ দুই বোন নাজিরা বেগম ও আনোয়ারা বেগম বাবুল মিয়া মিলে প্রথমে 2,70,000 টাকা নিয়ে যান ও বর্তমানে পুনরায় 2,50,000 টাকা দাবি করেছেন অভিযোগে তুলেন সাবুল মিয়া। তাই অসহায় স্বামী সাবুল মিয়া সংবাদ মাধ্যমের সাহায্যে এই বিষয়টি উপযুক্ত বিচারের জন্য অনুরোধ জানান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড় জেলার প্রশাসনের দোষী স্ত্রীর হাজেরা বেগম লস্কর সহ স্ত্রীর দুই বোন আনোয়ারা ও নাজিরা বেগম এবং স্পা পার্লারের মালিক অমিত নাগদেরকে উপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের শাস্তির জন্য। শিলচর থেকে দীপ দেবের রিপোর্ট, SP24 টিভি। গীতার পয়সা দিত, তাই দিচ্ছে না। আমারে কইলে দাদা তুমি খুলাইলাও, আমি তোমারে বিকালে দিয়া। আগের দিনও খুলাইলাম, সেদিনও খুলাইলাম, আমারে বিকালে কইয়া আর বাদে ফোনও রিসিভ করে না। ওইটা কেস কলাইয়া যে রোজে তাই কেস কলাইয়া যে সব মানে অতটা টাকা পাইব যেন এখন নেক্সট ইয়ারিং হবো আইব এমনিও কম্প্রোমাইজর লাগি নামটারে ধরে মানুষ ধরে মানে মিডিয়ারে ধরে অবু শেষ করিয়া দিবার লাগে। মিডিয়া কইছে তুই অত টাকা জমিন বেচিয়া তাইরে পয়সা নিছ, এর বাদে অত টাকা নিছ, সোনা গয়না নিছ, তাই টাকা নষ্ট করাইছ 20-22 লাখ টাকা। এখন বিচারে গেলেও তো আইনেও গেলেও তো তোমার 50% আইব, দরবারে গেলেও তো যে কোনো বিচারে বললেও তো 50% আইব না নেকো চাই। হ্যাঁ ওটা কেস খেলাইয়া মানে ওগুলো আগুয়াইয়া তোয়া কেস খেলাইতে লাগে, কেস খেলাইতে তো পয়সা লাগে বই। তাই সেদিন আমার কইলে আগের ভিতরে আমি খুলাইলাম, এর বাদে গড় খানো ভাড়া লইতো এডভান্স আরো 5,000 টাকা লাগে আমি দিলাম। এর বাদে ও দেই আর 1,000 2,000 1500 আইজা ফালা বইল বানাই লিখি ফালা দেই দে ওই যে নিদিন যে 6,000 টাকা পরশু দিন কর তারিখর 6,000 টাকা পিটিশন মারাইয়া মারে কইলি বিকালে আমি পয়সা দিয়া তোমারে লাগাইয়া। বিকালও নাই, ফোনও রিসিভ করে না, কিছু না। এখনো তাইরে সকাল থেকে সকালেও মারছি ফোন রিসিভ করছে না, এখনো মারছি ফোন রিসিভ করছে না। ওইটা কিতা লাগিন তুমি আইয়ালে কইলো চাই এখন 5টা থেকে তাই ফোন সুইচ অফ। হ্যাঁ ওইটা কিতা লাগিন কই চাই এখন 5টা থেকে ফোন সুইচ অফ। আমরা তো টুকাই আর বেগান খানো গেল মানুষ খানো হইয়া তো সবরে ফোন করলাম করে কেউ না ওইটা কিতা লাগিন কই চাই না হবে ধরে কোনো হয় থেকে নিল গান কিতা হইতা এগেত ওলা নেন আগর ফিরা ওলা নিচে একবার বাসখানি থেকে ধরি আমার বাড়ি না নিজে তো বাসকান্দির থেকে ধরিয়া তাইরে কইছি তুই আমার আওতায় থাক, তুই রোড গড়বাড়া দিমু আমি, অন্য গড়বাড়া লইবে আমার আওতায় থাকবে, তার হে না তার বাবাইও নিতে পারতো না। হ্যাঁ আমি আর কতখান হেল্প করতাম কৌশাই। যেমন কিতা করতাম কৌশাই এখন ডিপির কেস মারা আছে, তাই ডিপির কেস করা আছে, নোটিশও মারা আছে। হ্যাঁ তাইরে বারে বারে বলছি তুই ইয়ে কর, বালা গড় এখন লো, আমি তাইরে অ্যাডভান্স টাকাও দিয়া দিচ্ছি, বালা গড় এখন লো। আর যদি লইতে পারো না, সোনাই রোড গড় আছে বেজানো, আমার আত্মীয় স্বজনের মধ্যে গড় আছে, তাহলে অন্য ফালাই তাক না তুই তাইরে কইছে খালি 2 মাসটা আঙ্গাজ করে তাক দেখবে হে করে সারিয়া আপনি যাইব টাকা বুঝাও দিব, আইনে সারিয়াও যাইব টাকা বুঝাও দিব। আমি কিটা হইতাম সকালেও মারছি ফোন পাই রিসিভ করছে না, 12টার সময় মারছি ফোন রিসিভ করছে না, এখনো মারছি তোলা আগে ফোন রিসিভ করছে না।
এখন তো সব জানি না।